3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু খুব স্পষ্টভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রাস্তাটা এতটাই খাড়া, আমাদের গাড়ি একদম উপর থেকে উঠে যাচ্ছে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে কি দেখা যাচ্ছে একবার দেখুন। এটাও একটা নদী চলে যাচ্ছে, সম্ভবত তিস্তা। একটা আওয়াজ পাচ্ছেন কি আপনারা? এবার আপনাদের একটা জিনিস দেখাবো, খুব ইন্টারেস্টিং, খুব ভালো একটা জিনিস। দার্জিলিঙ্গ বা দার্জিলিং আমাদের সবার কাছে পাহাড়ের রানী হিসেবে পরিচিত। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটিবার দেখা, সাথে টয় ট্রেনের আওয়াজ ও পাইন গাছেদের সারি দার্জিলিংকে দার্জিলিং বানিয়ে তোলে। আজ চলুন আপনাদেরকে তাহলে নিয়ে যাই এখানের এক অজানা সফরে। হ্যালো, আমি সৌরভ, আর এখন আছি শিয়ালদা স্টেশনে। আমি যে ট্রেন ধরবো সেটা হচ্ছে দার্জিলিং মেল, যেটা রাত আপনার 10:15 সময় এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। আমি এখন আছি 12 নম্বর প্ল্যাটফর্মে, আর সকালবেলা অর্থাৎ আমরা এনজেপি গিয়ে পৌঁছাবো 7:50-এ। আমাদের ট্রেন নির্দিষ্ট সময়েই চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। দেখা হবে ঠিক সকালবেলায়। সুপ্রভাত সবাইকে। তো এসে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। কালকে যেমন রাত্রিবেলা, মানে 14 তারিখ রাত্রিবেলা আমরা দার্জিলিং মেল ধরেছিলাম রাত ঠিক 10:15 নাগাদ। তো একদম আমরা এখন সকাল বাজে হচ্ছে 7:50, এসে পৌঁছালাম দার্জিলিং মেল করে এনজেপি স্টেশনে। এবং এখান থেকে অর্থাৎ এনজেপি স্টেশনের একদম উপর থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু খুব স্পষ্টভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন আছি স্টেশনের একদম প্ল্যাটফর্মের উপরেই রয়েছি। আমাদের গাড়ির যে লোক আছে তিনি এসে পৌঁছেছেন, তো উঠে তারপর আপনাদের জানাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, যেটা এনজেপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভীষণ সুন্দরভাবে স্পষ্টত দেখা যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম পিছনের দিকেই আছে হচ্ছে পার্কিং জোন এনজেপি থেকে। এখান থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার যে গাড়িগুলো থাকে, যেগুলো বুকিং গাড়ি থাকে, ওগুলো বেরোয়। আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। এই 3 বন্ধু রয়েছে সামনে, আর আমাদের গাড়ি দাদা আসছেন। তো এখন উঠে পড়েছি আমরা গাড়িতে এনজেপি স্টেশন থেকে। আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার দাদা সংগ্রাম দাদা, আর আমার সাথে আছে বুড়ো, শুভ এবং সন্টা। তো আমরা এখন ডাইরেক্ট এনজেপি স্টেশন থেকে গাড়ি ধরলাম এবং আমরা সাইট সিন করতে করতে শিটংয়ে আমাদের যেখানে গেস্ট হাউস আছে আমরা সেখানে যাব। শিটংয়ের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো তো দেখাবোই, যেমন খুব নাম করা জায়গার মধ্যে অহলদারা ভিউ পয়েন্ট তো আছেই। তো আমরা সেদিকেই যাচ্ছি এখন। তো যাত্রাপথে যা যা সাইট সিন থাকবে বা যা যা ভালো জায়গা থাকবে আমি তো আপনাদের দেখাবোই। আর চলুন তাহলে ট্রিপটা দেখতে থাকুন আপনারা। এখন আছি রাস্তায়, আর রাস্তায় যদি ভালোভাবে লক্ষ্য করা যায় খুব সুন্দরভাবেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। একদম পিছনেই আছে পাহাড় এবং সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে ভিজিবল হচ্ছে। নর্মাল দিনগুলোতে একটু কুয়াশা থাকে, তার জন্য অতটা ভালো ভিজিবল হয় না, কিন্তু আজকে সকাল থেকেই ভীষণ ভালো রোদ আছে এবং ভালো রোদ থাকার কারণে কিন্তু খুব সুন্দরভাবেই রাস্তা থেকে এটা ভিজিবল হচ্ছে। আমি একটু জুম করার চেষ্টা করব যদি আপনাদের দেখাতে পারি। এইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন আছি সেবক রোডে, আর আমি একবার ভিউটা দেখাবো গাড়ি থেকে। অসাধারণ লাগছে। অসাধারণ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর সাথে অসংখ্য গাছ। এখানের এয়ারটাও খুব ভালো এবং একটা ফ্রেশনেস সবসময় কাজ করবে। এখন আছি কালীঝোড়াতে, কালীঝোড়ার রোড দিয়ে যাচ্ছি। একবার দেখাবো রোডটা এতটা সুন্দর, জায়গাটা চারিপাশ সবুজ গাছপালা দিয়ে মোড়া একদম, এবং খুব সুন্দর ছাওয়া আছে এবং খুবই সুন্দর। আমি একবার দেখাবো। বাংলা গানের একটা লাইন আছে যে এই পথ যদি না শেষ হয়, তো এই জায়গাটা দিয়ে যখন আপনারা যাবেন আপনাদের এই গানটাই মনে পড়বে, এই কথাটাই মনে পড়বে যে এই পথ যদি না শেষ হয়। এতটাই সুন্দর এই রাস্তাটা এতটাই খাড়া, আমাদের গাড়ি একদম উপর থেকে উঠে যাচ্ছে। আমি শুধু কতটা খাড়া দেখাবো।
আশপাশে পুরোটাই জঙ্গল, গাছপালায় ভর্তি, সবুজ গাছপালা, এবং আমরা উঠে যাচ্ছি একদম খাড়া উঁচুতে, এবং এতটাই বাঁকের যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এখন আমরা চলে আসলাম শিটংয়ে। শিটংয়ে ইতিমধ্যেই আমাদের গাড়ি ঢুকে পড়েছে। তো একদম শিটংয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। আমি রাস্তাটা কি সুন্দর, শুধু মানে আমি যখন আসছিলাম এনজিবি থেকে, এনজিবিতে আমরা তো নামলাম ওই 7:50 নাগাদ। তারপর মোটামুটি ওখান থেকে বেরোতে বেরোতে 8:30 বেজে গেছিলো সকাল। সেখান থেকে এখন অলমোস্ট আমাদের টাইম দেখলাম 10:26 বাজে। তো অলমোস্ট 2 ঘন্টার মতো টাইম লাগলো শিটংয়ে ঢুকতে। তো সত্যি খুব সুন্দর রাস্তাগুলো, এবং আশেপাশের যে পরিবেশগুলো সেগুলো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে আসলে শুধু কোনো একটা ভিউ পয়েন্ট, তো আমরা অবশ্যই ভিউ পয়েন্ট যাই এবং সেগুলো অনেক বেশি পপুলার, বাট টোটাল ট্রিপটাই এনজয় করতে হয়। এবং দার্জিলিংয়ের কিন্তু প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা জায়গাগুলো, পরিবেশটা কিন্তু দেখার মতো, মানে প্রত্যেকটাই এক একটা বলবো ভিউ পয়েন্টের মতন, এতটাই সুন্দর। পাহাড়ের রাস্তাপথ কিন্তু সব সময় মসৃণ নয়, বেশিরভাগটাই একটু এবড়ো খেবড়ো হয়। এখন আমরা শিটং ঢুকে পড়েছি যেমনটা আপনাদের জানালাম, এবং আমি একবার রাস্তাটা দেখব। রাস্তাটা সম্ভবত অনেক কিছুই বানানো হচ্ছে, এবং একদম পরিস্থিতি কিন্তু যদি দেখাই এবড়ো খেবড়ো, এর মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, এবং খুবই কঠিন পথ, সেটার বলার অপেক্ষা রাখে না। কনস্ট্রাকশনের কাজও চলছে। বেশ কিছুদিন আগে একটা ফ্লডও হয়েছিল, আপনারা অবশ্যই সেটা জানবেন। গাড়ি নিজের মতন করেই উঠে চলেছে। আমি দেখাবো চারপাশটা, সুন্দর ভিউগুলো। পথটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তারপরেই আমরা ঢালটাও আমি দেখাবো, নিচটা পুরোটা ঢাল ছিল। এখন আছি শিটংয়েরই লাটপাঞ্চার বলে একটি জায়গা আছে, সেই জায়গাটার সেই রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এবং এখানকারও ভিউটা কিন্তু ভীষণ ভালো। দেখুন কি সুন্দর জায়গাটা শুধু একবার দেখুন। খাড়াই রাস্তা, আর এখান থেকে উঠে চলেছে আমাদের গাড়ি, এবং আশেপাশে এত সুন্দর একটা পরিবেশ। এখানে কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য হোমস্টে, অসংখ্য রিসর্ট। আমি দেখছিলাম পাহাড়ের উপরগুলোতেও অনেকগুলো রিসর্ট কিন্তু রয়েছে। মানে এখানে যদি একবার না দাঁড়াই তাহলে হয় না একদমই। শুধু জায়গাটা দেখাবো আমি আপনাদেরকে। কি সুন্দর পরিবেশ দেখুন। এখন চলে এলাম অহলধারা ভিউ পয়েন্টে। শিটংয়ের কিন্তু এটা সর্বাধিক জনপ্রিয় একটা জায়গা, ঠিক আছে। যারা শিটং আসে নর্মালি হোমস্টেটা আপার শিটংয়েই রাখার চেষ্টা করে, আর তার পাশাপাশি এই যে অহলধারা ভিউ পয়েন্ট, এটা কিন্তু মাস্ট, মানে তাদের জন্য ভিজিট। আর একটা জিনিস বলে রাখি, এইগুলো যে ভিউ পয়েন্টগুলো হয় তার জন্য কিন্তু গাড়ি ঢোকানোর জন্য একটা পাস লাগে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে প্রত্যেকটা ভিউ পয়েন্টের ক্ষেত্রেই। আমরা এখন একদম প্রবেশ করছি অহলধারা ভিউ পয়েন্টের ওখানে। আপনাদের আমি দেখাচ্ছি রাস্তাটাও একই সাথে। অহলধারা ভিউ পয়েন্ট থেকে কি দেখা যাচ্ছে একবার দেখুন। কাঞ্চনজঙ্ঘা, লর্ড কাঞ্চনজঙ্ঘা। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এ ভাবার অতীত। আগেই শুনেছিলাম শিটংয়ের অহলধারা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর
দার্জিলিংয়ে আসা সত্যি কথা বলতে স্লিপিং বুদ্ধা দেখার জন্য, সেটা দেখা কিন্তু প্রথম দিনেই পেয়ে গেলাম। কি সুন্দর, আপনারাও দেখুন। চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের একদম ভিতরে। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আমরা এই ট্রিপটা, দার্জিলিং ট্রিপটা প্ল্যান করেছি 4 দিনের টোটাল। প্রথম দিন আমরা স্টে করব শিটংয়ের একটি হোমস্টেতে আমরা স্টে করব, এবং তারপরের দিন আমরা চলে যাব দাওয়াই পানি থেকে ফিরে আসার পর আমরা তারপর যাব লামাহাটা ইকো পার্ক থেকে শুরু করে দার্জিলিংটা ঘুরবো, এবং পরের দিন মিরিক লেপচা জগৎ ঘুরে আমরা এনজেপি স্টেশনে আবার পৌঁছে যাব। তো টোটাল আমাদের ট্রিপটা হচ্ছে 4 দিনের, এবং আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি কিন্তু একজন একটি ট্রাভেল এজেন্সির আমাদের সাথে আছে, তাদের নাম হচ্ছে ভ্রমণ বিলাসীর সাথেই আমরা এই ট্রিপটায় এসছি, এবং তাদের অফিস টালিগঞ্জে। ভ্রমণ বিলাসীর যাবতীয় খুঁটিনাটি ডিটেলস আমরা দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেটা থাকবে। কাঞ্চনজঙ্ঘা তো দেখলাম, তার পাশাপাশি এই ভিউ পয়েন্টগুলোও কিন্তু খুব সুন্দর। ট্যুরিস্ট যেহেতু আজকে 15 তারিখ ডিসেম্বরের, তো ডিসেম্বরটা আপনারা প্রত্যেকেই জানেন খুবই পপুলার ভিজিটিংয়ের জন্য, এবং প্রচুর ট্যুরিস্টের আনাগোনা দার্জিলিংয়ে তো হয়ই, তো সেদিক থেকেও যথেষ্ট জনবহুল। এখন সকাল বাজে হচ্ছে আপনার সকাল যদি আমি বলি, এখন টাইমিং আমি একবার দেখে নেবো ঘড়িতে, 11টা 40 এখন বাজে। সময়ের ঘড়িতে ঠিক 12টা 15 অহলদারা ভিউ পয়েন্টের একদম ভিতরে প্রবেশ করেছি, আর আমি আপনাদের দেখাবো এই পরিবেশটা। খুব একটা বেশি ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে, কিন্তু মেন যেটা আছে সেটা হচ্ছে হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সকাল তো পরিষ্কার আপনাদের দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা। একদম অহলদারার ভিউতেই রয়েছি, অহলদারার ভিতরেই রয়েছি। নিচে অনেকগুলো হোমস্টে আছে যেটা দেখা যাচ্ছে, এদিকেও আছে। আমরা এতক্ষণ ছিলাম ঠিক এই সাইডটায় ছিলাম, এখান থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছিলাম। এখন ভিতরে এসছি, কাঞ্চনজঙ্ঘা আশা করি ভিজিবল। অনেকের সাথেই কথা বলছিলাম, সচরাচর বলছে প্রথমবারে এত ভালো কাঞ্চনজঙ্ঘা নর্মালি দেখা যায় না, তো সেদিক থেকে আমরা প্রত্যেকেই ভাগ্যবান। প্রচুর ট্যুরিস্টও এখানে এসছে। একবার এখানে আসলে আপনার আর কোথাও যেতে ইচ্ছা করবে না, মনে হবে এখানেই কোথাও বসে থাকি আর ঘন্টার পর ঘন্টা দিব্যি কাটিয়ে দিই। পরিবেশটা ঠিক এতটাই সুন্দর। ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে একদম সামনে, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানেও যাব, অবশ্যই যাব। আমি ভিডিও করছি আর সেই ফাঁকে ভাইরাও এখানে বিশ্রাম নিচ্ছে। এক কথায় বলতে গেলে খুব সুন্দর অনুভূতি। আশা করছি আপনাদের কাছেও এই অনুভূতিটা পৌঁছে দিতে পারছি। এটাও একটা নদী চলে যাচ্ছে, সম্ভবত তিস্তা, আমি ঠিক শিওর নই, আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন, কনফার্ম করবেন। নদীটা এখান থেকে বয়ে যাচ্ছে, খুব সুন্দর কালার। ওই উঁচু থেকে একটা জায়গা আপনাদের দেখিয়েছিলাম, ওখান থেকে একবার ঘুরে গেলাম, এখন আবার উপরটায় চলে যাব। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাব। সাবধানে রাস্তা বেয়ে ঠিকঠাকভাবে উপরে উঠতে হবে। আমি প্রেফার করব এই রাস্তাটা দিয়েই ওঠা, বাই চান্স কেউ এদিক থেকে বা অন্য সাইডগুলো থেকে ওঠার, এই সমস্ত সাইডগুলো থেকে ওঠার চেষ্টা করবেন না। এখানে একটু খাঁচকাটা টাইপের আছে, এইভাবেই উঠবেন, এটাই বেটার হবে। ওভার এক্সাইটমেন্টে অনেক সময় বিপদ ঘটে যেতে পারে। এই জায়গাটায় ছিলাম, ঠিক এই জায়গাটা, এখান থেকেই আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছি।
এখন এখন চলে এলাম নামচিন পোখরিতে। আর এখানে একটা খুব সুন্দর হনুমান মন্দির আছে, যেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর সামনে দেখতে পাচ্ছি অসংখ্য পাইন গাছ, দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে যাব, একটু হেঁটে দেখব জায়গাটা কেমন, আর সাথে আপনাদেরকেও দেখাবো। নামচিন পোখরির ভিতরটা ঠিক এরকম, অসংখ্য পাইন গাছ, দূর থেকে আলো আসছে সূর্যের। অহলদারা ভিউ পয়েন্ট দেখে আসার পরেই আমরা নামচিন পোখরির এখানে এলাম। সাগর অর্থাৎ বুড়ো এবং সম্রাট অর্থাৎ সনটা আগেই এসে পৌঁছেছে। আমরা আস্তে আস্তে এলাম, শুভ আমার পিছনেই আছে। কত সুন্দর এই জায়গাটা। এখন নামচিন পোখরি থেকেই আপনাদের দেখাচ্ছিলাম যেটা, আমরা উঠছি আর একটা জায়গায়। রাস্তাটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম, অসংখ্য জায়গা আছে, আপনি চাইলে বিভিন্ন ডাইরেকশন দিয়ে যেতে পারেন। আমার এখানে সম্পর্কে ঠিক অতটা নলেজ নেই। আমি শুনেছি লামাহাটায় লেপার্ড দেখা যেতে পারে, তো ওই জন্য একটু সাবধানে হাঁটতে হয়। বাট এখানে ওরকম কিছু সম্ভাবনার কথা আমার জানা নেই। তো উঠছি, আজকে ভালোই টুরিস্ট আছে, তবে যা আশা করছি সেই আন্দাজে অনেকটা কম। আর ঠান্ডার ব্যাপারটা বলি, দার্জিলিং এলে সবার একটা ব্যাপার থাকে যে কত ঠান্ডা থাকবে বা কি। আমার তো বাড়ি কাঁচরাপাড়াতে, তো আমাদের ওখানকার টেম্পারেচার যেটা থাকে, মানে এখন শীতকালে ডিসেম্বরে 12 ডিগ্রি বা 14 ডিগ্রি, হয়তো এখানে 10 ডিগ্রির মতো আছে। খুব একটা অসুবিধা হচ্ছে না সত্যি কথা বলতে। আমি খুব একটা বেশি জ্যাকেট বা কিছু পরে রয়েছি এমনটা নয়, একটু হয়তো আমি হাঁপিয়ে কথা বলছি, তার কারণ আমাকে উঠতে হচ্ছে অনেকটা উঁচু, দেখতে পাচ্ছেন অনেকটা উপরে উঠতে হচ্ছে বলে একটু এরকম লাগছে। কিন্তু এটা কোনো কষ্টই নয়, কারণ ভিউটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর ভিউ। আপনারা দেখতে থাকুন, আমি টোটালটাই আপনাদেরকে দেখাবো। আমি আর শুভ একসাথে চলছি, ওরা দুজন আলাদা আলাদাভাবে উপরে যাচ্ছে। ওরা উপর থেকে বলছে যে উপরে নাকি একটা মন্দির আছে, তো চলুন, ভালোই হবে, আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। একটা আওয়াজ পাচ্ছেন কি আপনারা? ব্যাপারটা অনেকটা ট্রেকিং টাইপের নয় আমি জানি, তবুও একটু পরিশ্রম করতে হলো। ও কি সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর এই জায়গাটা, কি সুন্দর। নিন, আমিও একটু এই ঘন্টার শুভারম্ভ করলাম, যেটার কথা বলছিলাম আপনাদেরকে। এই মন্দিরটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মন্দিরটা। মহাদেবের মন্দির, মন্দিরটা পাহাড় সাথে মহাদেব, একটা ভালোই কম্বিনেশন, আধ্যাত্মিকতার সাথে অ্যাডভেঞ্চার। এখন নিচে নেমে যাই। হ্যাঁ, পুরো ওঠাটা সার্থক হলো। নামচিন পোখরি থেকে তো ঘুরে এলাম, তো এখন এসে পৌঁছেছি লেপচা বুদ্ধা মনেস্ট্রিতে। চলুন আপনাদের দেখিয়ে দেবো। এই বুদ্ধা লেপচা মনেস্ট্রিটি 250 বছরেরও পুরনো কিন্তু। এখন চলে এলাম আমাদের হোমস্টে, আয়ান্স হোমস্টেতে। এটা শিটংয়েই আছে। চলুন আপনাদেরকে আমাদের হোমস্টের রুমগুলো একবার দেখিয়ে দিই। আমরা যেহেতু 4 জন এসছি, এখানে ডাবল বেড আছে দুটো, এখানে 2 জন মানুষের খুব অনায়াসেই হয়ে যাবে, এখানেও 2 জন মানুষের খুব অনায়াসে হয়ে যাবে। চার্জিং পয়েন্ট আছে দুটো এখানে, আর আলাদা করে এইখানেও একটা জায়গা আছে। আচ্ছা,
এবার দেখিয়ে দিই। এদিকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমি দেখাবো সেগুলো। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কালচার, গিজার আছে যেটা খুব মাস্ট এই ঠান্ডায় বা শীতে। প্রপারলি গিজারের জন্য আলাদা লাইন আছে। এখানে আমাদেরকে সাবান দেওয়া হয়েছে। আমি আছি। এইখান থেকে আমরা উঠলাম, আর এইটা হচ্ছে জায়গা। এখান থেকেই হচ্ছে ভিউ পয়েন্ট। আমাদের দুপুরবেলার লাঞ্চ হবে, আর এটা হচ্ছে লাঞ্চের মেনু। ভাত আছে, এখানে স্যালাড, এখানে ডাল আছে, একদম বাঙালি খাবার দাবার। এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে ডিম কারি বা ডিমের ঝোল জাতীয় কিছু। এটা বোধহয় চাটনি আছে, এখানে পাঁপড় দিয়েছে। সবচেয়ে যেটা বেটার, আমাদের না দুজন ভেজ আছে, আর আমি নিজেও মাছ তো খাই না, তো সেদিক থেকে এটা আলু ভাজা আছে অনেকটা পরিমাণ, যেটা খুব আমাদের জন্য ভালো। বেরিয়ে পড়লাম একটু আমাদের হোমস্টের একদম সামনের ফ্রন্টটাতেই। এটা হোমস্টে আমাদের, তো তার সামনের জায়গাটা একটু বেরিয়ে পড়লাম। টোটাল আজকে ট্রিপে আপনাদের এনজেপি স্টেশনে নামলাম, নামার পর শিটংয়ে আমরা প্রবেশ করলাম, অহলদারা ভিউ পয়েন্ট দেখালাম, তারপর নামচিন পোখরি দেখালাম, একটা বুদ্ধা মনেস্ট্রিও দেখালাম। এবার আপনাদের একটা জিনিস দেখাবো, খুব ইন্টারেস্টিং, খুব ভালো একটা জিনিস, এবং এমন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে শিটং পরিচিত যেই জিনিসটার জন্য, যেটা না দেখালেই নয়। চলুন, দাঁড়িয়ে আছি সেই জিনিসটারই উপরে। কমলা লেবু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কমলা লেবু গাছ। কতগুলো দেখুন কমলা লেবু রয়েছে গাছটাতে। এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি একবার সন্ধ্যা 6:30 আমাদের হোমস্টের কি অবস্থা একবার দেখিয়ে দিই। অন্ধকার একদমই হয়ে এসছে, কারণ এখানে যেহেতু পাহাড়, তো পাহাড়ের 4টের পর থেকেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর আমরা সন্ধ্যাবেলার যে ইভিনিং স্ন্যাক্স সেগুলো খেলাম, সেগুলো হোমস্টে থেকেই প্রোভাইড করে দেওয়া হয়। তো নিজেদের ইচ্ছে মতো ওগুলোকে কাস্টমাইজও করা যায়, কী কী খাবেন কী কী খাবেন না, অনেক অপশান থাকে, সেটা প্রত্যেকটা হোমস্টেতেই অলমোস্ট থাকে। এটা হচ্ছে রাতের ভিউ আমাদের হোমস্টে থেকে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দাওয়াই পানির পরবর্তী এপিসোড কিন্তু আসছে।